গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর অনেকদিন পরেই আজকে ব্লগ করছি, মানে প্রায় 1.5 সপ্তাহ কাছাকাছি হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ বললেই চলে। তো এখন বাজে সকাল 10:30টার মতো। আর তোমাদের দেখায় ঘরের কি অবস্থা। অ্যাকচুয়ালি বলেইছিলাম যে আমরা রিলোকেট করছি, মানে হায়দ্রাবাদ ছেড়ে দিচ্ছি, যার জন্য প্রচুর কিছু কাজকর্ম ঘরে চলছে। আর আজকের দিন কাল বাদ দিয়ে পরশু আমাদের ট্রেন আছে, তো মোটামুটি প্যাকিং সব চলছে। আর ওই প্যাকার্স অ্যান্ড মুভার্স যারা আছে, মানে যারা মালপত্র নিয়ে যাবে, তাদের জন্য মোটামুটি আজকে সব কিছুই আমাকে আলাদা করে রাখতে হচ্ছে, কারণ তারা কালকে এসে সব মালপত্র নিয়ে চলে যাবে। কালকের দিনটা কোথায় কি থাকবো না থাকবে, বিছানা না থাকবে, রান্না করার কিছু আর কি, তো ম্যানেজ করে নিতে হবে। দেখাই দাঁড়াও তোমাদের, এই দেখো ঘরের অবস্থা। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এইগুলো মোটামুটি আমি কালকে সব কিছু অ্যারেঞ্জ করেই রেখেছিলাম। সব কিছু এই 3টে ডিব্বার মধ্যে সব কিছু তো ওভাবে শেষ করে উঠতে পারিনি, মশলা টশলা যা আছে আর কি। তো এটা বাসন রাখার র্যাকটা, মানে ঝুড়িটা আমি কালকে পরিষ্কার করে রেখেছি। ওখানে মিক্সিটা সব কিছু ধুয়ে রেখেছি। এখানে একটা ইন্ডাকশান আছে, আর একটা ইন্ডাকশান আমরা কাজ চালাচ্ছি। আর এখানে মাইক্রোওয়েভটা আছে। আমাকে এখন মেনলি যেটা করতে হবে, এই কসমেটিক্স এইগুলো যেগুলো আছে এগুলো গুছোতে হবে। ফ্রিজটা মোটামুটি পরিষ্কার করে ডিফ্রস্ট করে পাল্লা খুলে, যেটাকে আর কি শুকিয়ে রাখা বলে, সেটা করতে হবে। না তো ছাতা পড়ে যায় নাকি ফ্রিজের ভিতরে, আমার কোনো আইডিয়া নেই। তো আমার শাশুড়ি মা আগের দিন আমায় ফোন করে বললো, আমাকে না তারকে ফোন করে বললো কি যে ফ্রিজটা একটু পরিষ্কার করে পাল্লা খুলে শুকিয়ে রাখবি, নয়তো ফ্রিজে ছাতা পড়ে যাবে। তো সেই কাজটা আজকে করার আছে। আর অনেক কাজ। আর তারক গেছে স্টেশন, নিমোর জন্য, কূপের জন্য আরেকটু কিছু। যা কারেন্ট চলে গেল। আমি ভাবছিলাম রান্নাটা বসাবো, এখানে কারেন্টের এই এক সমস্যা। আগের দিন এমন হয়েছে, ওর একটা বন্ধু এখানে নতুন এসেছে, অন্য একটা এলাকায় থাকে, তো সেখানে কারেন্ট নেই। তো সে ফোন করে তারককে বলে কি তোর ঘরে গিয়ে অফিস করব। তারা রীতিমতন দুজনে মিলে ডাইনিংয়ে বসে অফিস করলো, তার ওখানেও কারেন্ট নেই। এখানে কারেন্টের বহুত ঝামেলা, কারেন্ট আর জল। এই গ্রীষ্মকাল আসছে, সবার ঘরে জলের প্রবলেম শুরু হয়ে যায়। আর এখানে এই যে নিমো, তোমরা অনেকদিন নিমোকে দেখোনি, তো এই হচ্ছে নিমো। ওই অ্যাজ ইউজুয়াল, তার বাবা গেছে, বাড়িতে নেই, আর সে বসে আছে, তার জন্য দরজার দিকে মুখ করে সে অপেক্ষা করছে। এই হচ্ছে সকাল থেকে রুটিন। তো মোটামুটি আজ থেকে আমরা ব্লগ শুরু করছি, যেমন রেগুলার ব্লগ আসছিল সেরকম ব্লগ আসবে। তো এই আর কি, চলো টুকটাক কাজগুলো সারি। সেই যে বলেছিলাম কারেন্ট আছে 10:30টার সময়, এখনও কারেন্ট আসেনি। এখন বাজে দুপুর 1:30। রান্নাবান্না তো লাটে চুপেছে। এবার দেখো তোমরা আমি কোথায় বসে আছি। এই যে খাবার নিতে এসেছি, কারেন্ট নেই, কি আর করা যাবে। অর্ডার করা হয়েছে, ফোন চার্জ নেই। এই যে ফোন চার্জে লাগিয়ে বসে আছি, 12% চার্জ। এত বিরক্তিকর কারেন্ট নিয়ে। তো এখন বাজে 4:45। এখনও আমি স্নান টান কিছু করিনি। যদি স্নান করতাম তাহলে বাড়ির বাকি কাজগুলো আর করতে পারতাম না। তো এই হচ্ছে ফ্রিজের সব যাবতীয় জিনিসপত্র, সব ধুয়ে টুয়ে রাখলাম। সব বোতলে জল ভরে রেখেছি, কারণ তারক আজকে ওয়াটার পিউরিফায়ারটা খুলে দেবে, মানে এটাও যেহেতু প্যাকিং হবে, এটাও শুকোতে হবে, তো এটাও খুলে দেবে, তার জন্য সব বোতলে জল ভরে রাখলাম। আই থিঙ্ক এতগুলো জলের বোতল এনাফ কালকের জন্য। পুরো একদম ঘামে হয়ে গেছে, ঘামে। এরপর স্নান করবো। এখন বাজে 4:45, এরপর স্নান করব। ফ্রিজটা দেখায়, এই হচ্ছে ফ্রিজটা, পরিষ্কার করা হলো। এইটা খালি খুলতে পারলাম না, বাকি সব খুলতে পেরেছিলাম। তো চলো এবার স্নান সেরে নিই। মন খারাপ করছে আসলে। 4:45 আর হায়দ্রাবাদ কিছু এসেছে নাকি
ও পাউরুটিওয়ালা এসেছে, পাউরুটিওয়ালা। আজকে এই বাড়ি সামনের বাড়িটায় জল শেষ হয়ে গেছিলো, একটা ট্যাঙ্কার আসলো জল ভরে দিয়ে গেল। ভাবো এখনই এই অবস্থা, এখনও প্রপার গ্রীষ্মকাল পড়েনি, এখনই এখানকার জলের এই অবস্থা, এবং গ্রীষ্মকালে কি হবে। সকাল থেকে আমার কাজ শেষ হয়ে গেছে নি অফিসের পর, এবার তার বাকি কাজের ডিউটি। কত কাজ আমি করি দিচ্ছ না তাই কপাল করে বড় হয়েছে কপাল করে। এই ঝুড়িটা লাগবে না, কেউ তোমায় নাম করছে না বলে নিজের নামটা নিজেই করে নিচ্ছ। হ্যাঁ না, ঝুড়িটা আমার নেবার ইচ্ছে ছিল, কিন্তু ওটা আমি নিয়ে যাব কি করে। কেন ওটা দিয়ে দাও না ওদেরকে, ডাব্বার মধ্যে ভরে নেবে। হ্যাঁ রাখো তাহলে। এই ঝুড়িটা এটা ওর অফিসে পাওয়া, এটা আবার কি জিনিস? রাখ, এটাই ফেলে দাও, ফেলে দাও, এগুলো ফেলে দাও। অফিসের পাওয়া মানে সেই দুর্গাপুজোর পরে দিয়েছিল না, দিওয়ালি গিফটে এইটার সঙ্গে অনেক কিছু ছিল। এই ঝুড়িটা খুব সুন্দর। হ্যাঁ এই জুতোগুলো খালি যাবে, বাকি এগুলো আমাদের সাথেই যাবে। বোম, 3টে বোম নাকি? তুমি 3টে রেখেছিলে না 2টো রেখেছিলে? ও উপরে ওভাবে উঠিয়ে রাখলে আমি দেখতে পাবো কি করে? উপর থেকে কি কি আছে নাবা তো। ওই চাদরটা নিয়ে যাবো, ট্রেনে লাগবে। এই চাদরটা, ওই কম্বলটা, আর কালকে রাতে তো শুতে হবে তো। নিমো বুঝতে পারছে না কি হচ্ছে, তোকে ছেড়ে দিয়ে চলে যাবো। ওই তো লাগানো আছে, ওটা আমি নামিয়ে দেবো। রাতের পরোটা ফরোটা করে নি। এই হচ্ছে আমাদের রাতের মেনু, চিলি চিকেন। আমি বানাইনি, যেটা সেই সকালে রেস্টুরেন্ট থেকে এনেছিলাম, চিলি চিকেন আর ফ্রাইড রাইস এনেছিলাম, তো সেটাই অনেকখানি রয়ে গেছে। তো এটাই আমাদের আজকে রাতে হবে, চিলি চিকেন। কালারটা কিন্তু হেভি, কিন্তু আমার মতো হয়নি। আর এখানে আছে পরোটা। এই পরোটার মধ্যে না আমি এইটাকে লাচ্ছা পরোটা বানানোর চেষ্টা করেছি, কিছুটা হয়েছে, খাবার সময় দেখাবো। তো এটা হচ্ছে আমার সেই লাচ্ছা পরোটা। এই ফোকাস নিচ্ছে না কেন আমার লাচ্ছা পরোটা? আচ্ছা হয়নি তাই না, আমি কত কষ্ট করে বানিয়েছি, ভাঁজ করে করে ভাঁজ করে করে। স্বাদ একই হবে, শুধু ওই লেয়ারিংগুলো আসা নিয়ে। ও কেমন এক পা করে এগোচ্ছে। না চিকেনটা দেখেছে না, লাচ্ছা পরোটাতে কি ওই থেসে থেসে ওপর থেকে যেটা করে, তারপর ট্রিপল লেয়ারের যে লেয়ারিংটা হয়, এটারই একটা আলাদা। আর কড়কড়ে হলে তো আমার আর ভালোই লাগে, নরম হয়ে গেল। আমাদের কত অভাব, থালা নেই, বাটি নেই। হ্যাঁ এই কালকে তো আরও অভাব থাকবে, কালকে মেঝেতে শুয়ে কাটাবো রাতটা, বেড ফেড সব বেরিয়ে যাবে। দেখিয়ে দিচ্ছ ওখানে? হ্যাঁ আমাদের দুরবস্থা। চল ভালো যাবে, খুব দুরবস্থা দিয়ে কাটাতে হবে 2 দিন। আর আমি চা দিয়ে পরোটা খাবো। চা দিয়ে পরোটা ভালো লাগবে কিন্তু। আমি চা দিয়ে খাবো বলে তো একটু দুধ দিয়ে বাড়িয়ে নিলাম। সুন্দর কড়কড়ে হয়েছে। আর তুমি যে গ্লাসের মধ্যে ভাত রেখেছো, এটা কার? ওই তো নিমোকে দিয়ে দিলাম সব। তো আমাদের হচ্ছে এই সংসারের হাল, আমার সারা দুপুর কাজ করে করে এই চোখ মুখের এই অবস্থা। এখন কটা বাজে? এখন 10:30টার সময় আমরা ডিনার করছি, যেটা আমরা 9টার সময় করি সাধারণত। 10:30 বাজে। তো চলবে 2 দিন মোটামুটি এরকম। আমাদের এত খারাপ অবস্থা, এই চাদরটাকে উল্টে পেতে দিয়েছি, কারণ কাচবো, তার জন্য কালকে কিছুই থাকবে না। আর কাচতে ইচ্ছা করছেও না এত কাজের মাঝে, এগুলো সব নিয়ে গিয়ে ঘরেই কাচা হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এতই ঘুম আসছে, আমার চুলটাও আঁচড়াতে আর ইচ্ছা করছে না। মনে হচ্ছে কেউ একটু আঁচড়ে দিই, কেউ একটু বেঁধে দিই, ভালো লাগছে না। এই শুয়ে যাব, তারকা রাক্ষসী লাগছে দেখতে। এই চুল নিয়ে আজকে শুয়ে যাবো, আর আঁচড়াতে পারছি না। তো আজকে অনেক দিন পরে ব্লগ বানালাম, এটা কেমন কেমন লাগছিল। তো আজকের ব্লগটা এত অবধি। হেল্প করো আমাকে ব্লগটা শেষ করতে।
এবার ঘুমিয়ে যাবো, অনেক কাজ করেছি। জানালাটা খোলা থাকবে? আপাতত খোলা থাক, ঘরটা গরম লাগছে আমার। তো সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাত্র আর একটা দিন। আজকে রাতটা যদিও বা বিছানা পাচ্ছি, কালকে রাত্রে বিছানা পাবো না, একদম মেঝেতে শুতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পুষ্পা হয়ে গেছি। হ্যাঁ, তোমার এই কাঁধটা কেন নিচে করে রেখেছো? এই কাঁধটা? না, ডান দিকের কাঁধটা একটু ওঠাও। এটা? আরে এই সাইডেরটা না, তোমার ডান দিক। এটা নরমাল আছে, এখানটা খিচ টেনেছে তো এই জন্য এটা এরকম হয়ে গেছে। पुष्पा हो गया। पुष्पराज, पुष्पा मतलब फ्लावर समझा क्या? বসো, অত অভিনয় করতে হবে না। पुष्पा मतलब फ्लावर समझा क्या? না, ফ্লাওয়ারও জানে না। আমরা এখনো সেই হোস্টেলের বাচ্চাদের মতন ঝগড়া করি। লাইট কে অফ করবে? কে লাইট অফ করবে? প্রতিদিন রাত্রে শোয়ার আগে লাইট কে অফ করবে? এই শার্ক ট্যাঙ্কে দেখিয়েছিল সে রিমোটওয়ালা লাইট, ওগুলো ভালো, ওইগুলোই লাগাতে হবে। শুয়ে অফ করে দাও ফোন রিমোট থেকে। তাহলে মৌ তো সবই বলে দিয়েছে। সকাল থেকে অনেক ছোটাছুটি কাজ বাজ সব করলাম। আজকের দিন আর কালকের দিন, দুটো দিন ম্যানেজ করতে হবে। এর সাথে অফিসের কাজও ম্যানেজ করলাম। কালকেও কিছুটা সময় দিতে হবে, প্যাকার্সরা আসবে, পুরো প্যাকিং শ্যাকিং হবে, কিছুক্ষণ সময় দিতে হবে। তো আজকে মানে পার্টি শার্টি টাইপের প্যাকিং শ্যাকিং। অনেকদিন পার্টি হয়নি, তো আজকে এইটুকুই রাখছি। আবার দেখা হবে কনসিস্টেন্সির সাথে, ব্লগসগুলো এবার আসতে থাকবে। তো অপেক্ষা করুন, পরের ব্লগে আবার দেখা হবে। টিল দেন টাটা, গুড বাই, কিপ স্প্রেডিং লাভ অ্যাজ অলওয়েজ, গুড নাইট।